আজকে 32-এ আসছি, এরপর টুঙ্গিপাড়া যাব। সপরিবারে গুলি করে মারার মাধ্যমে এখান থেকে শেখ মুজিবকে এখান থেকে হটানো হয়েছিল। আজ ধানমন্ডি 32-এ একত্রিত হয়ে আওয়ামী লীগের কবর রচনা করার জন্য এসেছে। আমরা যারা এখানে আজ ধানমন্ডি 32-এ এসেছি, আমরা ধানমন্ডি 32-এর ইতিহাস আমরা জানি। বিগত দিনে এই ধানমন্ডি 32 থেকেই সেই স্বৈরাচার শেখ মুজিবকে এখান থেকে হটানো হয়েছিল। সপরিবারে গুলি করে মারার মাধ্যমে এখান থেকে শেখ মুজিবকে এখান থেকে হটানো হয়েছিল। ঠিক একইভাবেই এখান থেকে আজ সমস্ত জাতি, সমস্ত রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন, ছাত্র সংগঠন একত্রিত হয়ে শেখ হাসিনার পুনরাবৃত্তি দেখাচ্ছে এই বাংলাদেশে। আমরা যে সমস্ত লোকগুলো এখানে একত্রিত হয়েছি, আজ আমরা যে সমস্ত ছাত্র সংগঠনগুলো এখানে একত্রিত হয়েছি, আপনারা জানেন শেখ হাসিনা ছাত্র সংগঠনদের উদ্দেশ্যে আজ লাইভে ভাষণ সম্প্রচার করতে চেয়েছিল। সেই একই সকল ছাত্র সংগঠন আজ ধানমন্ডি 32-এ একত্রিত হয়ে আওয়ামী লীগের কবর রচনা করার জন্য এসেছে। আমরা যারা এখানে এসেছি খুনি হাসিনার একবারে এই বাংলাদেশ থেকে পতন করার জন্য এসেছি। আমরা দেখেছি 71 থেকে 24 পর্যন্ত বাংলাদেশের সাথে বিভিন্ন রকম উপহাস করা হয়েছে, বাংলাদেশের মানুষের সাথে বিভিন্ন রকম উপহাস করা হয়েছে। আমরা এই সোনার বাংলায় আর উপহাস করতে দেব না। এই বাংলার জনগণ শেখ হাসিনার সঠিক বিচার চাই। যেখানে স্বৈরাচার আতুরঘর হবে সেইখানে যাব। আজকে 32-এ আসছি, এরপর টুঙ্গিপাড়া যাব। ওই টুঙ্গিপাড়া, ওই গোপালগঞ্জ স্বৈরাচার বসে আছে, এরপর ওই গোপালগঞ্জ হামলা হবে।